পয়লা বৈশাখের মেলা ঘিরে ব্যস্ত সময় পার করছে শরীয়তপুরের কুমাররা। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে নানা নকশায় তৈরি করছেন নান্দনিক মাটির তৈজসপত্র। আগের মতো ব্যবসা না থাকলে ঐতিহ্য টিকিয়ে রাখতে এই পেশা আঁকড়ে রয়েছেন মৃৎশিল্পীরা। শরীয়তপুর থেকে আসাদ গাজীর তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। বাংলা বর্ষবরণ উদযাপনের অন্যতম অনুষঙ্গ বৈশাখী মেলা। আর এই মেলাকে পরিপূর্ণ করে তুলতে নানান কারুকাজ ও বাহারি নকশায় তৈজসপত্র তৈরি করে চলেছেন শরীয়তপুরের সদর, নড়িয়া, ভেদরগঞ্জ ও ডামুড্যা উপজেলার অন্তত 20টি কারখানার মৃৎশিল্পীরা। কুমারপাড়াগুলোতে মাটির খেলনা, ব্যাংক, পিঠাতৈরির ছাদসহ তৈরি হচ্ছে নানান ধরনের পণ্য। তবে শিল্পীদের আক্ষেপ, প্লাস্টিক পণ্যের দৌরত্বে অনেকটাই হুমকির মুখে তাদের পেশা। বর্তমান মৃৎশিল্প একটা ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসাবে পরিণত হয়েছে। প্লাস্টিকের টব, এই টবগুলি থাকাতে আমাদের মৃৎশিল্প ক্ষতিগ্রস্ত বা কি বিলুপ্তির পথে এখন বর্তমানে চলে গেছে। আমাদের দাদুরা বাবারা মাটির কাজ করছে। আমি পালপাড়ায় কাজ করে মোটামুটি ডাল ভাত খেলা দিলে ভালোই আছি। সরকার থেকে আবেদন করি যে সরকার যদি আমাকে একটু সাহায্য সহযোগিতা করে। বংশ পরম্পরার এই ঐতিহ্যকে ধরে রাখতে সরকারিভাবে জেলার কয়েকজন মৃৎশিল্পীকে সহায়তা করা হচ্ছে বলে জানান ভেদরগঞ্জ উপজেলার সমাজসেবা কর্মকর্তা। আমরা ঋণ সহায়তাটা করতে পারবো। এখানে আমাদের একটা আছে পল্লী সমাজসেবা কার্যক্রম, যেটাকে RSS বলে থাকি। এটার অধীনে আমরা 50,000 টাকা ঋণ সহায়তা দিতে পারবো বরাদ্দ সাপেক্ষে। এবারের মেলায় প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা হলে ভালো লাভের আশা করছেন মৃৎশিল্পীরা। আব্দুল হামিদ, RTV।